বিশ্বজুড়ে সিংহকে সাধারণত শিকারী এবং বিপজ্জনক প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। সিংহকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে যদি এমন হয় সিংহ মানুষের কথা শুনে, যখন মানুষ বলবে গর্জে উঠো, তখন সিংহ বজ্রকণ্ঠে গর্জে উঠবে, আর থামতে বললে গর্জন থামাবে। অবিশ্বাস্য হলেও সত্য যে মানুষের কথায় সিংহ বশ হওয়ার চিত্র দেখা মিলবে কক্সবাজারের ডুলহাজারা সাফারি পার্কে। তবে শুধু সিংহ নয়, সাফারি পার্কের বাঘেরাও মানুষের ডাকে সাড়া দেয়। নির্দেশ দিলে গর্জন দিয়ে কাঁপিয়ে তোলে পুরো পার্ক। পার্কের বাঘ সিংহ যে মানুষটার কথায় সাড়া দিয়ে গর্জন ছাড়েন তার নাম রাজীব কুমার দে। তিনি তাদের দেখভালের দায়িত্বে আছেন। বাঘ সিংহের সাথে তার নিত্যদিনের বসবাস। খাবার দেওয়া, অসুস্থ হলে চিকিৎসা দেওয়া সহ সবকিছুই করেন রাজীব। তাই হিংস্র প্রাণীগুলোর সাথে রাজীবের মধুর সম্পর্ক। পার্কের বাঘের সাথে রাজীবের সম্পর্ক পিতা সন্তানের মতো। পার্কে থাকা জয় আর জুয়ের সন্তান নয়ন আর আকিকে বড় করেছেন নিজের সন্তানের মতোই। কম বয়সী নয়ন আকির সাথে দুষ্টুমি করতে করতে সময় কাটে তার। জুইয়ের সাথে রাজীবের সবচেয়ে মধুর সম্পর্ক। আবদার করলে রাজীবকে চুমু দিয়ে বসে জুই, সাথে পাল্টা চুমুও নেয় জুই। রাজীবের সাথে হিংস্র প্রাণীদের সম্পর্ক প্রায় এক যুগের, যে সম্পর্কে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। জুইকে আবার আমাদের এখান থেকে মিরপুর নিয়ে গেছে। এখন জয় আর জুই আছে। জয় আর জুইয়ের ঘরে দুইটা সন্তান, একটার নাম দিয়েছিলাম আমরা নয়ন, আর একটার নাম আকি। বাঘ সিংহর সাথে আমার ঘনিষ্ঠতার হচ্ছে যে একটা সন্তান যেমন আমাদের সাথে সম্পর্ক, ঠিক বাঘ সিংহের সম্পর্ক আমাদের সাথে ছেলে সন্তানের মতো। আমি যদি এরা যদি একটু গর্জে উঠে, আমি যদি হালকা করে বলি জুই একটু শান্ত হও, শান্ত হয়ে যাবে। যদি বলে একটু গর্জে উঠো, সে গর্জে উঠে। বাঘ সিংহ অসুস্থ হলেই আচরণ দেখে বুঝতে পারেন রাজীব। পরে পার্কের চিকিৎসকেরা চিকিৎসা সেবা দেন। এদের বাঘ সিংহ অসুস্থ হলে আপনারা দেখবেন, এরা অসুস্থ হলে ওই যে ঘাস আছে, এরা ঘাস খাবে। তখন বুঝতে হবে এদের পেটে কোনো সমস্যা হয়েছে। তাহলে আমরা সাথে সাথে ডাক্তারকে বলি, ডাক্তার এসে সাথে সাথে চিকিৎসা দেয়। প্রতিদিন একটি বাঘ বা সিংহকে মাংস খাওয়ানো হয় 7 কেজি করে। শারীরিক সুস্থতার জন্য নিয়ম মেনে মঙ্গলবার তাদেরকে খাবার থেকে বিরত রাখা হয়। আর ডুলহাজারা সাফারি পার্কে বাঘ সিংহ দেখতে প্রতিদিন ভিড় করে দর্শনার্থীরা। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।